কোথায় কোনটা রাস্তা হচ্ছে এবং হ্যাঁ কত কিলোমিটার লেন্থ আছে স্পিডটা মানে সমঝোতা হয়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। আজকে যে মেন বক্তব্য বলার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে, প্রপারেস মিট করা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের পথশ্রী 4 এর অন্তর্গত স্কিমে আমাদের ব্লক কালীগঞ্জে 67+3 তিনটে নতুন রাস্তা মিলে টোটাল 70টা রাস্তা আমরা পাচ্ছি। এটা পুরোপুরি রাজ্য সরকারের টাকাতেই হচ্ছে এবং আমাদের পুরোপুরি মানে রিপেয়ার এবং নতুন রাস্তা মিলে প্রায় 90-92 কিলোমিটার রাস্তা আমাদের ব্লক পাচ্ছে আর কি। তো এখানে 3 ধরনের রাস্তা পাচ্ছি, হচ্ছে কংক্রিট রাস্তা, পিচের এবং এবছর নতুন যেটা হবে সেটা হচ্ছে প্লাস্টিকের রাস্তা আমরা এবছর পেতে যাচ্ছি, যেটা পরীক্ষামূলকভাবে আমাদের ব্লকে প্রথম করা হবে। সেটাও আমাদের মোটামুটি করা হচ্ছে। আর আপনার হচ্ছে যেদিনকে আমাদের এখানে নদীয়ার আমরা জানেন কৃষ্ণনগরের সিএম ম্যাডাম এসেছিলেন 11 তারিখে, সেই 11 তারিখে আমরা একটা ইনোগ্রেশন, ম্যাডামের ইনোগ্রেশন করার পর আমরা একটা ইনোগ্রেশন আমাদের এন্ড থেকে করি, আমরা ব্লক এন্ডে করি এবং প্রত্যেকটা জিপি নিজের নিজের রাস্তার যে রাস্তাগুলো হয়েছে, কোনো জিপিতে দুটো, কোনো জিপিতে তিনটে বা কোনো জিপিতে একটা, তারা সেই কনসার্ন সেই রাস্তার সাইডে গিয়ে এবং ফাউন্ডেশন স্টোন স্থাপন করেছে এবং একটা তারা ইনোগ্রেশন করেছে। এবং যেটার প্রতি ম্যাক্সিমাম জোর দেওয়া হয়েছে পথশ্রী রাস্তা, সেটা হচ্ছে আইসি অ্যাক্টিভিটি, প্রচার মানুষকে জানানোর জন্য। তো আমাদের ব্লক লেভেল থেকে একটা ট্যাবলো করা হয়েছে, যেটা মাইকিং করা হচ্ছে এবং প্রচার করা হচ্ছে যে পথশ্রী রাস্তা রাজ্য সরকারের পুরোপুরি রাজ্য সরকারের ফান্ডে করা হচ্ছে। এবং গ্রাম পঞ্চায়েত লেভেলেও প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত লেভেলে একটা করে টোটো করা হয়েছে এবং টোটো থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের আরো ধরে নিন আপনার আইসি অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো আছে, ধরে নিন আপনার পোস্টার আছে, ফ্লেক্স আছে, লিফলেট বিলি আছে, এই ধরনের মাধ্যমে আমরা প্রচার চালাচ্ছি। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও আমরা এই ধরনের যে আমাদের ব্লক এতগুলো রাস্তা পাচ্ছে এবং একটা যেমন রাস্তা মানে তো শুধু একটা ইট পাথর বালি স্ট্রাকচার নয়, এটা হচ্ছে একটা মানুষের অনেক কিছু জড়িয়ে থাকে, ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, একটা কৃষকের বাজার যে যাবে রাস্তার উপর দিয়ে, খারাপ রাস্তা এবং ভালো রাস্তা, তাই না? ভালো রাস্তায় গেলে স্বাভাবিকতই তার একটা মানে স্বাভাবিক ইয়েতে বাড়বে, সেখানে হচ্ছে স্টুডেন্টের সুবিধা হবে, মেডিকেল যে এমার্জেন্সি গুলো সেই ক্ষেত্রে আমার নতুন রাস্তার ক্ষেত্রে সুবিধা হবে। তো আপাতত যেটা আমরা পেয়েছি 70টা, এরপরে শুনছি নাকি আরো পেতে পারি, তো সেটা এখন আমি পাইনি, ওই জন্য ডিটেলসে বলছি না, পেলে পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরে আরো কমিউনিকেট করবো। গ্রামীণ রাস্তাগুলোতে যেটা নজরদারি, যেটা মেন মান নিয়ে যেটা প্রশ্ন উঠে, সেখান থেকে আমি একটা অলরেডি টিম করে দিয়েছি আমার ব্লক এন্ড থেকে, একটা ইঞ্জিনিয়ার, একজন জিপি ট্যাগ অফিসার এবং আমি নিজেও ফিল্ডে যাচ্ছি যে রাস্তার গুণগত মান ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তো আপাতত এইভাবেই করছে, এখনো যেহেতু কাজ সমস্ত রাস্তায় শুরু হয়নি, শুরু হলে পরে মোটামুটি আমি রেগুলারলি ভিজিট করে, যাতে হ্যাঁ যে আসছে এবং আমাদের রাস্তার কাজ হচ্ছে সেইভাবে ওরাও একটা চাপে থাকবে এবং আমি চেষ্টা করবো যে আমাদের তরফ থেকে যে রাস্তার গুণগত মান যতটা ইয়ে করা যায় বাড়ানো আর কি। হ্যাঁ, স্বাভাবিকত দেখুন, প্লাস্টিক ধরে নিয়ে আমাদের যে ওয়েস্টের ম্যাক্সিমাম হচ্ছে প্লাস্টিক, এবং প্লাস্টিক আপনারা যেটা জানেন যে ডিকম্পোজ সহজে হয় না। তার মানে সেটার একটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার যদি ওটাকে কোনো একটা কাজে ব্যবহার করতে পারি, তো আমাদের জানেন যে এসডব্লিউ ইউনিট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ইউনিটে বিভিন্ন প্লাস্টিক ইয়ে হচ্ছে বজ্রগুলো, সেগুলোকে তো আমরা রাস্তা বা অন্যান্য কাজে ইউজ করতেই পারি। তো সেক্ষেত্রে আমার ধরে নিন পরিবেশ থেকে একটা প্লাস্টিকের বোঝাও কমছে এবং রাস্তা যেটা রাস্তার মেন কাজই হচ্ছে তো ধরে নিন যে যাতে কাদা বা ময়লা যাতে নয়, তো প্লাস্টিক রাস্তা অন্যান্য জায়গায় যেখানে পরীক্ষামূলক করা হয়েছে, আমাদের রাজ্যে অন্যান্য জায়গায় করা হয়েছে, সেখানে যথেষ্ট সাস্টেন করেছে এবং ভালো মানে রেজাল্ট খুব ভালো হয়েছে।